তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি ছোট্ট একটা কথা বলবো। তো আমি দেখলাম বরবাদ সিনেমার জবে থেকে টিজার বেরিয়েছে, কিছু মানুষজন বরবাদ এই সিনেমা থেকে কপি, বরবাদ ওই সিনেমা থেকে কপি, বরবাদের গান এই সিনেমা থেকে কপি, বরবাদের গ্লিমস এই সিনেমা থেকে কপি। আরে বরবাদ তো সব কপিই করেছে, তো তারা কি কথাটা সঠিক বলছে? আসলে কি বরবাদ সিনেমাটা কপি, নাকি অন্য কিছু বিষয় রয়েছে? তো সেটাই এখন আপনাদের সামনে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি চ্যানেলটায় আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বরবাদ সিনেমাটা কপি 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 এই কথাটা শুনে শুনে জাস্ট আমি পাগল হয়ে গেলাম। কারণ যেখানে খুলছি যেখানে যাচ্ছি কিছু মানুষজন দেখছি শুধু এটাই বলছে যে শাকিব খানের বরবাদের ডায়লগ কপি, গান কপি, টিজার কপি, কপি। এবার আসি, প্রথমত তারা কোন কোন বিষয়গুলো দেখে কোন কোন জিনিসের কপি অ্যালিগেশনটা লাগাচ্ছে সেটা আমি বলি। প্রথমত হচ্ছে, আমরা দেখেছি বরবাদে ওই যে রক্তের ছিটে ফোটা ওই যে বিষয়টা, ওইটা আমরা অ্যানিমেলে রণবীর কাপুরের লাস্ট মুহূর্তের একটা সিনে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। এটা নিয়ে কোনোরকম কোনো দ্বিধাবোধ নেই, বাট যারা এই বিষয়টা নিয়ে কপি কথাটা বলছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। যেই ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়, তিনি কিন্তু বারবার বলেছেন যে তার ছবিটা বিক্রম বলি বা কেজিএফ বলি বা অ্যানিমেল বলি বা পুষ্পা বলি এই ধরনের ছবিগুলো থেকে প্রচণ্ড বেশি ইন্সপায়ার। তো তার ছবির মতো করে বানানোর কিছু জায়গায় ক্যারেক্টারগুলোকে তার ছবির মতো করে বানানো হয়েছে। তো এখানে তো সেই কারণে হয়তো ছবির ক্যারেক্টারগুলো যেহেতু তাদের মতো করে বানানোর চেষ্টা করা হয়েছে, তো সেই কারণে কোথাও না কোথাও গিয়ে কিন্তু মিলটা পাওয়া গেছে। যারা এর পরেও কপি বলছে আমি জানি না তাদের মাথায় কী আছে। প্রথম কথা যাচ্ছি অ্যানিমেলের বিষয়টা বললাম, এবার দ্বিতীয় যেটা কপি বলছে নাকি, অ্যানিমেলেতেই দেখবে একটা গান রয়েছে, যে গানটায় দেখবে দুজনের মধ্যে চোখ বেঁধে ওই যে ওখানটা আছে সে ট্রেনের ওই একটা গান, প্রথমে যে গানটা বেরিয়েছিল রাশ্মিকার সাথে, তো ওই গানটা আমরা দেখতে পেয়েছি বড়বাজার দ্বিধা একটা গান আছে, সেখানেও কিন্তু এরকম একটা সিন রয়েছে। এবং সেটা দেখার পর থেকে কিন্তু মানুষজন শুরু করেছে এই গানটা নাকি অ্যানিমেলের ওই গানটা থেকে কপি। আরে ভাই, কোনো একটা কিছু জিনিস পেলেই হচ্ছে মানুষজন এত পাগলের মতো চিল্লায়, তো জাস্ট বলবো। এবং লাস্টে আজকে যিশুদার একটা গ্লিমস বেরিয়েছে সেটা দেখেছি, এবং সেখানে যিশুদা একটা ডায়লগ দেয়, মে আই কাম ইন, এবং সেই ডায়লগটা আমরা জানি কেজিএফ সিনেমার একটা পপুলার ডায়লগ, মে আই কাম ইন, ওই যে ডায়লগটা, তো ওই ডায়লগটার মতনই একটা ডায়লগ কিন্তু যিশুদা এখানে দেয়। এবং তারপর থেকে তো ভাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ে উঠে একটাই জিনিস উঠে গেছে যে ভাই এটাও কিন্তু কেজিএফ থেকে কপি। তো সুতরাং কপি করেই যদি আমাদের কথাই ধরলাম, তাহলে কপি সিনেমাই কপি করে করে করেই চলছে হয়তো। দেখা যাক কপি সিনেমা কতটা ভালো হয়। তো সত্যি কথা বলতে আমি একটাই কথা আপনাদেরকে বলতে চাই, একটাই জিনিস উদ্দেশ্য করে, দেখুন আপনারাও বুঝছেন এটা, এই জিনিসটা কপি, আমরাও বুঝছি, বাট একটা কথা বলি, আপনারা আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এটুকুই যে আমরা এই কটা এই কারণে কপি বলছি না, তার কারণ ছবিটা রিলিজ হোক, ছবিটা আমরা দেখি, তারপরে সত্যি যদি মনে হয় এগুলো কেজিএফ থেকে পুরোপুরি ঝাড়া, একটা ডায়লগ সিম্পল মিল হয়ে যেতেই পারে, কিন্তু তারপরে যদি আমাদের মনে হয় যে না, ছবিটা দেখার পর মনে হয় যে এইটা বিষয় এটা পুরোপুরি এখান থেকে নেওয়া হয়েছে, তখন আমরা বলতে পারেন, এটা নিয়ে কোনো কোনো ডাউট নেই। আর একটা বিষয়, এই যে কপি কথাটা শুনলে না অনেক সময় মানুষের মধ্যে না একটা নোংরামি চিন্তা ভাবনা চলে আসে, মানুষজন একটা খারাপভাবে ছবিটাকে। তো আমার মনে হয় আমি যেহেতু ছবিটার কোনো রকম কোনো উপকার করতে পারছি না, তো আমার মনে হয় না ছবিটার কোনো ক্ষতি করার আমার প্রয়োজন রয়েছে। তো আমার যেটা মনে হয় সেটা আমি বললাম, যে দেখুন এই জিনিসটা আপনারা যেটা বলছেন সেটা হয়তো ভুল নয়, কিন্তু এইটা বলাটাতে না ছবিটার অনেকটা বড় ক্ষতি হচ্ছে। কারণ একটা ছবিকে যখন আমরা কপি কপি বিষয়টা বলে যাবেন, তখন সেই ছবিটা ধরুন কিছু মানুষ অডিয়েন্স হয়েছে যারা কপি কথাটা শুনেই না ছবিটা দেখার প্রতি তাদের ইচ্ছাটা চলে যায়। তো সেই জিনিসটা আমার মনে হয়েছে যে এই জিনিসটা না করাটাই উচিত। তো আমি জানি না কারা এগুলো করছে, আমার মনে হয় তারা এই বিষয়টা বুঝবেন, যদি আমার ভিডিওটা তারা কেউ দেখে থাকেন অবশ্যই তারা বুঝবেন এই বিষয়টা যে আমি কী বলতে চাইছি। অ্যাকচুয়ালি তো আমি বলতে চাইছি যে তারা কপি কথাটা বলতে বারণ করিনি, বাট আমি বলতে চাইছি, দেখুন এখন এই জিনিসটা এমনভাবে চলে আসবে জিনিসটা, যাতে মানুষ কিন্তু ভাববে যে এটা কপি, যাবো না দেখতে থাক। এই জিনিসটা মানুষ, এই যে ওরা যে কষ্ট করে খেটে যে ভিডিওটা সিনেমাটা বানাচ্ছে, এত সুন্দর করে একটা প্রচেষ্টা, সেটা আমার মনে হয় সাপোর্ট করা উচিত। এবং কপি কপি সেটা পরে দেখা যাবে, সিনেমাটা বেরোলে যদি ভালো সত্যি কপি মনে হয় তারা বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাট এখন একটা দুটো জিনিসের শুধু লাইন মিল পেয়ে গিয়ে কপি কপি বলাটা আমার মনে হয় না কোথাও ঠিক হচ্ছে না। তোমাদের কি মতামত এই বিষয়টা তোমরা অবশ্যই জানিও।
তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরিবর্তন।